অনেক দিন পর হলো ডাব খেতেছি। আমার মানে পেটের মধ্যে খুব ব্যথা ব্যথা করতেছে, তো সকাল থেকে কিছুই খাওয়া হয় নাই, তো তার জন্য হলো বেশি ব্যথা করতেছে। তাই ভাবলাম যে একটা ডাব মানে কিনা খাই। ডাব বলতে আমার মা রাগ হয়, নারকেল বলতে হয়। আমার মা কয় না নারকেল বলতে। মান্নার যখন পেটে ছিল তখন প্রচুর করবে না খাই, তো দাঁড়ায় দাঁড়ায় এখন হলো ডাব খাওয়া যায়। আর হলো মেয়ের জন্য দেখি ক্লে মাটি, আমি হলো অন্য রাস্তা দিয়ে আসছি হাইটা বাজারের ভিতর দিয়ে। সমস্যা নেই, ভিতরে রাস্তা দিয়ে আসছি কারণ মান্নার মেয়ের জন্য হলো ক্লে মাটি নিয়ে যাবো। যে পিছনে যে দোকান দেখতেছেন ওই দোকানে হলো অনেক ক্লে মাটি, আমি দেখে গেছিলাম অনেক আগে। ভিতরে পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। বেশি পামু বেশি পাম লাগাইছিলাম তো ছিলকায় তোর উঠাও উঠাও উঠাও, আর ভালো লাগবো না, উঠাও যা আছে সেই উড়াই ফেলাও। কি করবে আলুতে, কি করবে তুমি করে আলুর দম বানাই খাওয়া মানে উড়া উড়া সব উড়ে ফেলা। হ্যাঁ উড়া উড়া মানে না মানা তো ভালো লাগবো না, তোমরা উঠাও। এখানে আমরা নতুন চাষ করছিলাম, মানে সিজন শেষ, আলু সিজন শেষ লাগানোর, এবং আমরা নতুন আলু খাইছি তখন এটি লাগাইছিলাম। দেখছো তাও বড় ভালোই বড় হয়েছে না রাবি, আরো বড় হইতো। হ্যাঁ আরো বড় হইতো, কিন্তু মুরগিতে তো দিছি এটি দুর্বল করে। কত তো মরে গরম নিয়ে রাখছেন আমরা বুঝা যাবো। হ্যাঁ বুঝছি, এক পিঠ সবুজ থাকে এক পিঠ ই থাকে, কালো হয় আবার লাল হয়, ভিতরে অনেকগুলা বেশি থাকে। বুঝছি কোনটি, ওই যে এই কালো ঠপ কি এই যে আলু এটি উঠাও। এই যে এতক্ষণ লাগে আলু রেতে কেমন শুরু করে দিচ্ছে। এটার মধ্যে তো ভালো কত আলু দশ রাখবি। আলু হ্যাঁ উড়া উড়া সব উড়া সব উড়া যা যা আছে। এই যে রসুন বুনছিলাম, এই যে আল্লাহ এমন করো না প্লিজ। ওইটা ছিল দেখছেন, এটা থেকে অনেকগুলো হইতো, আরো বড় হইতো। আলু একদম ইয়ার মতো এদির মতো, এগুলা মান্নাতের লিগা ঠিক আছে। মান্নাত সিদ্ধ করে দিবেন, মান্নাত তুই যে বই রয়েছে তো এখানে আছে এই প্রথমে উপরে ইয়াগুলা নাড়াগুলো। তো শুধু কি আমরাই খাবো, ওকে খাবো না? এ হলো আমাদের আলু একদম দেখেন আন্ডা বাচ্চা যা যা আছে সব সাইকে সুইকে নিয়েছি। মুরগির দেবো। আচ্ছা এখন আলুর দম খাওয়ার জন্য পারফেক্ট অলরেডি, তাই না? আমাদের ক্ষেত হিসাবে, আমাদের মানে যে ক্ষেতটা করছি আমরা মুরগিতে ওই হিসাবে কিন্তু ভালো হয়েছে না? ক্ষেত খেয়াল হয়েছে, সাদা আলু আছে লাল আলু আছে, আরো দুই তিনটা আছে ঘরে, মানে মুরগিতে উড়ে উড়ে হালা গেছিল নিয়ে নিছি, তা আবার এই সাইজে সব কটা। এম করো না বাবা, যাও গোসল করো, যাও গোসল করতে চায় না। এটি দেওয়া দেখি আজকে কি রান্না করা যায়। এটি আজকে যেহেতু নিজেরা চাষ করছি, নিজেরা ই করছি, এটা তো অবশ্যই খাবো, এটা শাক করে খাবো। যাও 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 তাতে যা গোসল করো। পার্টি করা শেষ তাহলে কয় টাকা করে দিছো? মানে ও কখনই মুড়ি মাখা খায় না, কিন্তু ওর মানে যেখানে মক্তবে যাও এখানে ওই আন্টি বলছে সবাই 20 টাকা করে দাও তোমাদের মুড়ি খাওয়াবো। 20 টাকা না কয়টা আছে খাওয়াই নাই।
মোরে মা তো মুড়ি মাখা মুড়ি পছন্দ করে না, মোরে শুধু ঝালমুড়ি আপনি বানাই যায় ওইটা টুকটাক, অত পছন্দ করে না। মুরগির মাংস তো মুড়িতে মজা লাগে, মুরগির মাংস তো রান্না করছিলাম কালকে, তো রান্না করলাম, আজকে পর্যন্ত খাইছি, আর কত খাইবা। অনেকগুলো কবুতর ছিল, এখন আর কবুতর নাই ওরকম, কারণ হলো যে মানে কালকেও 2 জোড়া, মানে 1 জোড়া গেছে গা, 2টা কই জানি উড়ে গেছে গা, একটা লাল মানে বাচ্চা ছিল, বাচ্চা উঠাইছিলাম, ওই বাচ্চা উড়ে গেছে গা। তো এখন বুড়া কয়েকটা আছে, বাচ্চা আছে 2টা না 3টা জানি। আর এমনি যে বাচ্চা ফুটেছিল সেই বাচ্চাগুলোর অবস্থা কি হয়েছে সেটা পরে বলবো না, আপনাদেরকে শেয়ার করবো না কেন কি হয়েছিল। মুরগিও আমার বেশি নাই, ওই মুরগিতে আমার 15টা বাচ্চা দিছিল, মানে 15টা ডিমে 15টা বাচ্চাই দিছিল। 15টা ডিমের মধ্যে বাচ্চা আছে মাত্র 2টা, মানে উমাপোক হয়েছে, একটা পোকা হয়েছে, ওই পোকা হলো বাচ্চা সব মাইরা ফেলছে। আর ওইটা মাইরা ফেলার কারণে হলো আমার মুরগির অবস্থা মানে একদম পুরো হয়ে গেছে। আর এই 2টা মুরগি হলো আমার এক দেবরও দিছে আমাকে, মানে 1 মাসের বাচ্চা দিছিল। তো এগুলো কদিন পর ডিম দিবে, দোয়া করবেন জানি ভালোভাবে থাকে। তাও এটার উপর অনেক অত্যাচার হয়েছে, অনেকবার কুকুরও টান দিছিল, রান ছিঁড়া ফেলছিল, তারপর আবার খাটা সয়েছে টান দিছিল। আরেকটা মুরগি তো যেরকম কালো ছিল সেটা তো মেরেই ফেলছে, এখন ওরকম আছে 2টা। আর এই বাচ্চা আছে টুকটাক ছোট ছোট, অনেক টর্চার হয়। যেদিন থেকে আমি জিমে যেতেছি ওদিন থেকে হলো আমার সব জিনিসের প্রতি অনেক অবহেলা হয়ে গেছে, তো অবহেলার কারণে এইসব হয়ে গেল। দেখছিলেন একটা বিড়াল আটকে রাখছিল এর আগে, বিড়ালটা আটকে রাখার কারণ হলো যে বাচ্চা খাইছে প্রথম দিন, এখান থেকে খাইছে 3টা, এখান থেকে খাইছে 2টা, নিচে থেকে খাইছে 1টা। তো মোট মানে 6টা বাচ্চাই আমার খায় ফেলছে এই বিড়ালে, মানে বড় বড় বাচ্চাগুলো খায় ফেলছে। তা পরের দিনকে আইসা আবার এটার মধ্যে ঢুকে বসেছিল, রাব্বি দেখে রাব্বি জিদ এটা আটকে রেখে দিয়েছিল। পর অনেকক্ষণ পর ছাইড়া দিছে, স্যার আমি বলছি থাক মারা লাগবো না, ছাইড়া দিই। তো ওই বিড়ালটা এখনও আছে, দেখাবো না আপনাদেরকে আমি, মানে এখনও অনেক জ্বালায়, আমার ঘরে যায় মাছ খায় ফেলায়, করে অনেক টর্চার করে আমারে, তাও কিছু বলি নাই। অনেকে অনেক কিছু বলছেন কমেন্টের মাধ্যমে, তো তাদেরকে আমি বুঝাইতে পারিনি যে আসলে কী কী মানে আকাম করছে বিড়ালটা। এটার মধ্যে 2টা ডিম ছিল, ডিম 2টা ভাঙা ফেলছে ওই বিড়ালে, অনেক টর্চার করছে। তো কালকে থেকে বলছি যে কবুতর আর ছাড়বো না, আমি বিকাল টাইমে ছাইরা খাওয়ায়া আবার ভিতরে ঢুকাই দেবো, সারাদিন ভিতরে থাকবে, খাবার যা আছে ভিতরে দেবো, তাহলে আমার কবুতর রাখা যাবে, নাহলে পারবো না রাখতে। দেখেন ঘরদোর কি নোংরা করে রাখে, প্রতিদিন সন্ধ্যার সময় এরকম হয়, এটা কোনো বিষয় না। কিন্তু আজকাল হাঁটা শিখাইতেছে রাব্বি, আর ও এত জোরে জোরে কাইক দিতেছে, হাই রে আল্লাহ আল্লাহ, হ্যাঁ ও প্রচুর হাঁটছে, এখন ও আরো হাঁটবে, দেন চিরুনডারে লাগতেছে। মান্নাত তুমি হাঁটা শিখতেছো, গুড গুড গুড, যাও হাঁটো হাঁটো, এই এই দোস্ত হাঁটো, যাও যাও যাও, হাঁটি হাঁটি করো। কালকে যে বিটরুট এগুলো কিনে নিয়ে আসছে, অনেকগুলো বিটরুট কিনছি আমি, প্রায় মানে 7 কেজি 7.5 কেজির মতো। এই বিটরুটগুলো আমি কিনছি মানে 55 টাকা করে, 60 টাকা করে চাইছে, বলছি না 5 টাকা করে কমান, কারণ এত দূর থেকে এতগুলো নিয়ে যাব, তো এই জন্য হলো 55 টাকা করে রাখছে। তা এগুলো মাদারীপুর থেকে হলো নিয়ে আসে। আর এখানে আছে হলো গাজর, লেবু, মানে একটা ব্রোকলি আছে, এটা হলো আমি কালকে আইনা এভাবে রেখে দিছি, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম, তার জন্য আর কোনো কিছু করা হয় নাই। তো এখন এগুলো নিয়ে ঘরে রেখে দিই, আমি এখন জিমে যাব, জিমে থেকে আইসা যা করা করব। 2 দিন আগে, 2 দিন বলতে কালকে প্রচুর পরিমাণে হলো বাতাস আসছে, মানে ঝড়ই এটা বলা যায়, মানে শুকনো ঝড়, বাতাস এসে একদম পুরো বাড়ি ঘর পাতা পুতা দিয়ে একদম পুরো আন্দার করে ফেলছে। তো আমার কবুতরগুলো কি খাইতেছে খুঁজে খুঁজে আমি নিজেও জানি না, কিন্তু সকাল থেকেই নিচে, তারা সকাল থেকে খুব আনন্দ করতেছে। আবার নতুন করে হলো জালালি কবুতর আসে সকাল সকাল ভোরবেলা, তো চালের সাথে বলছি যে ঝাঁকা টাকা বাইন্দা দিব তাদের জন্য। ওইখানে কালো চূড়া ওই যে কী করতেছে ওরাই জানে, ডিম দিছে না কি কে জানে।
শিবি ক্যাকটাস শিল আরেকটা মানে এটা একটা টপের মতো, এটা মানে ফুল ফোটে না, ফল হয় এটা, বুঝতে পারছি কোনটা আমি, হ্যাঁ বুঝতে পারছি যে ওই যে ওইগুলো কাটা কাটালা। পানি ফালা দিছ বেবি, মরে উঠাও তো, মরে ই করো, পানি উঠাও বইনের, দাও আমার হাতে দাও, ওর হাতে দিও না। এটা কেন আনছো, কিনলো কেন আনছো? আরেকটা আছে না পানির বোতল, ওটা নিয়ে আসো। হ্যাঁ ওটা নিয়ে আসো, চলো বেবি চলো 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 চলো। তো আমরা ঘুরতে আসছি, ঘুরি তাই না? আমাদের এখনো অনেক কিছু দেখার বাকি আছে এটার মধ্যে। হ্যাঁ আর সমস্যা নেই, এখানে কতক্ষণ কাটাই, সময় কাটাই। হ্যাঁ মো কি করবো না, ওই যে বুঝতে আপদের কাছে থাক, ওটা রেখে আসছো না? আমি হলো সন্ধ্যার সময়, এখন হলো 5:30 বাজে, একটু তরকারি রান্না করতেছি, আবার পাঙ্গাস মাছের। এত তেল দেখে ভয় পাইবে না, এগুলো সব পাঙ্গাস মাছের তেলই। আমি এই যে এই মাছের তেল দিয়ে এই মাছ রান্না করতেছি, কী করবো কিছু করার নাই। ভাবলাম যে একটু সরিষার তেল দিব, কিন্তু এত পরিমাণে তেল উঠছে যে আর তেল দেওয়ার কোনো ইচ্ছা রাখতেছে না। যাই হোক আজকে আমি পাঙ্গাস মাছের তেল দিয়ে পাঙ্গাস মাছ রান্না করবো। অনেকগুলো তেল ছিল যে এখনও গলতেছে, যে তেল দেখছেন কত তেল হয়ে গেছে, তো ফ্লাক্সটা বেলা দেখাই, দেখেন একদম পুরো ভরে গেছে গা। আমি এই কয়েকটা একবার রান্না করতে চাইছিলাম, এটা রান্না করলাম না, কারণ ভাবলাম যে এটার মধ্যে রান্না করি অল্প তেলে হয়ে যাবে না রান্নাটা। কিন্তু মাছের পেটি দেওয়ার পর, তেল দেওয়ার পর একবারে পুরো ভরে গেছে গা তেলে। তো আদা রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, অল্প যা ছিল তাই দিয়ে দিচ্ছি। তো এখন হলো হলুদ মরিচ এগুলো দিয়ে দিই। এক আপু বলছিল আমাকে, আপু তুমি কী কী খাও, তো আমি ওটা ডিটেলসে বলছিলাম একটা ভিডিও দেবো, যেহেতু রোজা চলে আসছে এখন আর পারতেছি না দিতে। তো কী করবো দেখি, রোজার মধ্যে যে ডায়েটটা শুরু করবো ওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবো। আর আমি প্রথমে একটু শেয়ার করবো, যদি ভালো লাগে তো অবশ্যই বলবেন, আমি পুরোটাই শেয়ার করবো আপনাদের কাছে। তো লবণ ইম্পর্টেন্ট অনেক বেশি, আগে এই জন্য লবণটা দিয়ে দিলাম, কারণ আমি লবণের কথা বেশিরভাগ হলো ভুলে যাই। কী করবো এই জন্য লবণটা আগে দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ হলো শাকের তরকারি তো একটু কাঁচামরিচ গেলো, শুকনো মরিচের গুঁড়া একটু বেশি না দিলে হবে না। রোজা হলে আমার ধরে গেছে মনে করতে, কথা খাইলে উল্টা পাল্টা বলতেছি। তো হলুদ দিয়ে দিলাম, আচ্ছা ঝালটা একটু বেশি দিলাম, কারণ শাকের তরকারি তো একটু ঝাল না হলে ভালো লাগবে না। তো দিয়ে দিব হলো মাছ, তার আগে একটু পানিতে একটু কষায় নিই, কারণ নিচে মশলা লেগে আসছে। দিয়ে দিলাম একটু পানি, একটু ভালো করে কষে। আর একটু লাগবে, নিচে তো ভালোই লাগছে। এই কড়াইটা আমি এই ফ্রাই প্যান কেনার পর আমি যতবার ইউজ করছি এই কড়াইটাই বেশি ইউজ করা হয়েছে আমার, তার জন্য এটা একদম অবস্থা খারাপ হয়ে গেছে, এটা দাগটা হয়ে একদম ভরে গেছে। তো এখন হলো মাছটা দিয়ে দেবো, মাছটা একটু কষায় নিই, শাকও দিয়ে দেবো সাথে। ঢাকনা করতে বানালাম, এটা লাগবে নাকি না, হয় না এটা। মাছটা কষাই নিলাম, ঢাকনা খুঁজে পাইতেছি না, কী করবো কিছু বলার নেই। কে দেখি অন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কিন্তু এখন হলো শাকটা দিয়ে দিই, একসাথে কষানো হয়ে যাবে। আমার কবুতর হলো দিন দিন হারা যেতেছে, অযত্নে অবহেলায় এই কাজগুলো হইতেছে। কালকে থেকে আর কবুতর ছাড়বো না বলছি, দেয়নি এটা ভালো করে বসা দিয়ে। আজকে আমি ডাটা দিয়ে, আমি কয়েকদিন আগে শাক আনছিলাম, লাউ শাক, তারপর হলো মানে ডাটা শাক আনছিলাম। তো ওইটা ডাটা, লাউ শাকের ডাটা আছে কয়েকটা, লাউ শাকের ডাটা বলে যে ডান্ডিগুলো আছে, আর হলো অল্প কিছু শাক আছে। তো আলুটা দিয়ে দিচ্ছি হলো আমার ফ্যামিলির জন্য, আলু আমার ভালো লাগে না তো খাইতে, ফ্যামিলির জন্য দিয়ে দিলাম আলুটা। তারা আলু দিয়ে মাছ দিয়ে খাবে, আর আমি হলো শাক দিয়ে ডাটা দিয়ে খাবো। এটাই হবে আমার আজকে সন্ধ্যার নাস্তা হবে, ভাত তো হবেই না, এটা দিই আমার মানে সন্ধ্যার নাস্তা, ডিনার, রাতের মানে লাঞ্চ সব একসাথে হবে, কারণ যেহেতু রোজা রাখছি সন্ধ্যার সময় ইফতারি এটা দিয়ে করবো আমি।
এই মানে এই ডাটা দিয়ে কে কে খান মাছ, এই মাছ আমি কিন্তু কখনই খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করবো কেমন হয় আল্লাহ জানি না। দোয়া করবেন যদি ভালো হয় টেস্ট সব কিছুরই। তো আমি ঢাকনা দিয়ে ঢাকি, আমি হলে এখন একটু বাইরে যাব, বাইরে আমার অনেক ইম্পর্টেন্ট কাজ। চলুন আপনাদেরকে দেখাই কি কি ইম্পর্টেন্ট। বাইরে গেছিলাম গো কবুতরের কাছে, আমি ভাবছি তরকারি মনে নিচে লাগিয়ে গেছে, যাই হোক লাগে নাই, ঝোল আছে এখন অনেকটা। আল্লাহ আল্লাহ করিস না। ধনিয়া পাতা থাকলে বেশি ভালো হতো, ধনিয়া পাতা নেই, পুদিনা পাতা আছে, পুদিনা পাতা দিলে কেমন লাগবে তরকারি। আমি অল্প একটুখানি বাইরে নিয়ে আসছি এক বাটির মধ্যে, এটা এখান থেকে আমি একটু খাবো। আর টুকরো রেখে দিয়েছিল কালকের জন্য, মানে কালকে সকালবেলা খাবে এই জন্য, আর এটা হলো রাতের বেলা খাবে সবাই। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে তরকারিটা।